যতক্ষণ তুমি ইন্দ্রিয়কে সংযমে আনতে পারছো, তুমি কেমন করে সাধক হবে? সাধক হতে গেলে এই চারটে শুদ্ধির তোমার প্রয়োজন। কি বললাম? আসন শুদ্ধি, না কি বললাম? জিতাসন, জিতশ্বাস, জিতক্রোধ, জিতেন্দ্রিয়, এই চারটে জিনিসকে জয় করতে হবে। আর চারটে শুদ্ধিকরণ লাগে, তার নাম কি? আসন শুদ্ধি, বসন শুদ্ধি, চিত্ত শুদ্ধি, আহার শুদ্ধি। কি বললাম? আসন শুদ্ধি, যে আসনটায় বসে তুমি আর্নিং করছো, আসনটা অতি অবশ্যই লোম বস্ত্র হওয়া চাই। কি হওয়া চাই? লোম বস্ত্র, ভেড়ার লোমযুক্ত বস্ত্র হওয়া চাই। আসনটা কুশাসন হলেও চলবে, কিন্তু কুশাসন কিন্তু 1 বছরের পরে অশুদ্ধ হয়েছে। কুশাসনের মেয়াদ কতদিন? কিন্তু লোম বস্ত্র অশুদ্ধ হবে। ভেড়ার লোমযুক্ত যে আসন, তাতে বসেই আর্নিং করবেন শুদ্ধ বস্ত্রে। আসন শুদ্ধি। বসন শুদ্ধি বলে কেন বাবা? গুরুদেব তো মন্ত্র দিয়ে বলেছেন সকালবেলা উঠে বিছানায় বসে মনে করলেই হবে, আর 1 টাকা তুললেই হবে। হবে না? হতে না, হবে না, লবডঙ্ক হবে। সকালে উঠে শুদ্ধ হয়ে আসনে বসেই মন্ত্র জপ করতে হবে। পুরুষের তেকচ্ছ ধারণ করে, নারীর শাড়ি পরে। তেকচ্ছ ধারণ না করে দোনালা পরে আর্নিং করলে মন্ত্র তোমার সিদ্ধ হবে না, সারা জীবন দেয়াল ফেললে হবে না। আর হাজার আপনাকে আমাদের ঋষি পরম্পরা, ভারতীয় পরম্পরা মেনেই ভারতের সাধন ভূমিতে দাঁড়িয়ে ভারতীয় সাধন আপনাকে করতে হবে। আপনার ইচ্ছা মতোতে কাজ করবে না। যত বেশি হরিনাম করবে, তত বেশি তোমার চিত্তের শুদ্ধিকরণ হবে। চিত্ত শুদ্ধি, আহার শুদ্ধি। আহার শুদ্ধি না হওয়া অবধি তোমার সাধন এক জায়গায় টিকে থাকবে। আহার শুদ্ধি না না হয় না, ওটা তোমাকে ত্যাগ করতেই হবে, কিছু করার নাই। ত্যাগ না করলে চলবে না, ত্যাগ তোমাকে করতেই। তাহলে জ্ঞান কি বললেন? জ্ঞান বললেন সেই ব্রহ্ম নিরাকার নির্গুণ। তিনি কোথায় আছেন? বললেন সর্বত্রই আছেন। কোথায় আছেন? সর্বত্রই আছেন। আদি সনাতন ধর্ম বলছে ভগবান সর্বত্রই আছেন। তিনি কোথায় নাই? প্রত্যেক জায়গায় বিরাজ করছেন। বিজ্ঞানও তাই বলছে। আমাদের সনাতন ধর্ম বলছে তিনি প্রতিটি অণু, পরমাণু, পল, উপপলের মধ্যে আছেন। প্রতিটি জিনিস কিসের দ্বারা তৈরি? প্রতিটি মেটেরিয়ালস কিসের দ্বারা তৈরি? মলিকিউলসের দ্বারা। মলিকিউলস কিসের দ্বারা তৈরি? অ্যাটমের দ্বারা। অ্যাটম কিসের দ্বারা তৈরি? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রনের দ্বারা। ঠিক বলছি তো? ইলেকট্রন মানে কি করছেন? নিউট্রাল। ইলেকট্রন মাইনাস ডেস্ট্রয়ার, শিব, যিনি বিধ্বংস করছেন। আমাদের সনাতন ধর্মের বেদ একই কথা বলছেন। তিনি প্রত্যেক জায়গায় আছেন। তিনি কি করেন না বিশ্ব উৎপন্ন। বিজ্ঞান যা বলছে সনাতন ধর্ম তাই বলছে। তবু অদৃশ্যতি অহং দৃশ্যতি, আমি তো দেখতে পাচ্ছি। আর দিব্যি দেখতে পাচ্ছেন, নারায়ণ দাঁড়িয়ে আছেন। হিরণ্যকশিপু দেখতে পাচ্ছেন না কেন? কারণ তাতে ভক্তির দৃষ্টিটাই নাই, যেটা প্রহ্লাদ ছিল আছে। তুই সর্বত্র আছে। তাহলে আমরা কি করব? নিরাকার নির্গুণ উপাসনা করব। হ্যাঁ, বিদ্যাসাগরের নাতি তখন হচ্ছেন ব্রাহ্ম সমাজের অধ্যক্ষ। বিদ্যাসাগরের নাতির সঙ্গে বিজয়কৃষ্ণ গোস্বামীর বচসা হলো। বিজয়কৃষ্ণ গোস্বামী দেখলেন এরা মুখে যা বলে কাজে তা করে না, এরা মুখে বলছে কাজে করছে। আর বিজয়কৃষ্ণ গোস্বামী ব্রাহ্ম সমাজ পরিত্যাগ করে বেরিয়ে শান্তিপুরে এসে শ্যাম সুন্দরের সেবা করা শুরু করলেন। এরপর অদ্বৈত প্রভু নেমে এসে দীক্ষা প্রদান করলেন। এরপরে গিয়ে সাধন করলেন কোথায়? না পুরীতে চন্দ্র সরোবরের কাছে, যেটাকে আপনার পিসির বাড়ি বলেন। সেখানে দীক্ষা নিতে এলেন কি গুরুদানন্দ ব্রহ্মচারী শৈব সন্ন্যাসী। সে জিজ্ঞাসা করলেন যে গুরুদেব ভগবান কোথায় আছে? ভগবান কোথায় নেই, সর্বত্র আছে, তোতে আছে, আমাতে আছে, কোথায় নেই? চিদানন্দ রূপায় শিবোহম শিবোহম অহম খল্লিদম ব্রহ্ম। আমার মধ্যেও ব্রহ্ম আছে, তোর মধ্যেও ব্রহ্ম আছে, সর্বত্র তিনি আছেন।
শিষ্য তো আনন্দে খুব নাচতে নাচতে বাইরে এসেছে মহারাজ। আর পুরীর রাজপথে হাতি যাচ্ছে, গুরুদেব বলেছে ভগবান সর্বত্র আছে। তা শিষ্য হাতিকে প্রণাম করছে, হে হাতি ভগবান তোমাকে প্রণাম করি। হাতিকে প্রণাম, আপনি প্রণাম করছেন কে আবার? হাতিকে প্রণাম করছেন, হে হাতি ভগবান তোমাকে প্রণাম করি। হাতি কি আর শোনে না? হাতি সুরে করে পেঁচিয়ে ঠাস করে আচার দিয়েছে, হাত ভেঙে গেছে। গুরুদেব আপনি তো বলেছিলেন ভগবান সর্বত্র আছে, আমি তো প্রণাম করতে গেলাম, ভগবান তো সুরে করে পেঁচিয়ে ঠাস করে আচার মানল। বলে মূর্খ কোথাকার, তোকে বলেছিলাম ভগবান সর্বত্র আছে। হাতিটার মধ্যে ভগবানকে দেখেছিস, আর মাউত ভগবানটা যে হাতির পিঠে দাঁড়িয়ে চিৎকার করছে, হাত যাও হাত যাও, সরে যাও সরে যাও, মাউতটার মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছি। ভগবান যেমন হাতির মধ্যে আছে, ভগবান তো মাউতটার মধ্যে আছেন। আছেন কিনা? নিরাকার বাদের মধ্যেই, জ্ঞানবাদের মধ্যেই আমাদের ভক্তিবাদ বা সাকারবাদ লুকিয়ে রয়েছে। দেখবেন যারা বলছে যে আমাদের ঈশ্বর নিরাকার, তারা কি করছে? দিনে 5 বার চিৎকার করছে, হে সৃষ্টিকর্তা তুমি মহান, হে সৃষ্টিকর্তা তুমি মহান। সে বাংলায় বলুক, উর্দুতে বলুক, ইংলিশে, ইন্দ্রিয় আছে তাহলে তার কান আছে, ঠিক না? তুমি বলছো তোমাদের নিরাকার নির্গুণ ব্রহ্ম দেখতে পায়, কে পাপ করছে কে পুণ্য করছে, তাহলে তার দর্শন শক্তি আছে, তার দৃষ্টি শক্তি আছে, তার চোখ আছে, দর্শন ইন্দ্রিয় আছে। তুমি বলছো পাপ আর পুণ্যের ভিত্তিতে তারা স্বর্গে বা নরকে যায়, বেহেশতে কিংবা দোজকে যায়, গুনাহ করলে তাকে দোজকে পাঠিয়ে দেওয়া হয়। তাহলে দোজকে পাঠাতে গেলে নিক্ষেপ করতে হচ্ছে দোজকে, তাহলে কর্মেন্দ্রিয় লাগবে, হাত লাগবে ছুঁড়ে ফেলতে গেলে, তাহলে কর্মেন্দ্রিয়ের প্রয়োজন। তাহলে তুমি তো নিজেই তোমার সৃষ্টিকর্তার চোখ কান হাত সবই তৈরি করে ফেলছো। তাহলে তোমার নিরাকার নির্গুণ ব্রহ্মের যদি চোখ থাকে, কান থাকে, হাত থাকে, তোমার ঠাকুর যদি শুনতে পায়, স্বর্গ নরকে পাঠাতে পারে, তাহলে আমি কাঁদলে আমার রাসবিহারী দেখতে পায়, আমি গান গাইলে আমার রাসবিহারী শুনতে পায়, আমি নাচলে আমার হাত ধরে নাচতে আসে, আমি মালা গাঁথলে তিনি পরে, আমি স্নান করালে করে, আমি রাঁধলে তিনি আমার রাধা প্রসাদে গ্রহণ করে। তোমার নিরাকার নির্গুণ ব্রহ্ম যদি শুধু শুনতে দেখতে আর নরকে পাঠাতে পারে, আমার সাকার সগুণ ব্রহ্ম আমার সঙ্গে রাসস্থলীতে নাচতেও পারে, আর আমার বাড়ির ননি মাখন চুরি করেও খেতে পারে। যেখানে তোমার নিরাকারবাদ শেষ হয়, সেখানে আমার সাকারবাদ শুরু হয়। যেখানে তোমার জ্ঞানবাদ শেষ হয়, সেখানে আমার ভক্তিবাদ শুরু হয়। প্রভু কহে রায় আগে কহ, রায় কহে প্রভু। তাহলে ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি, এই তত্ত্বসার। প্রভু কহে ইহবাহ্য আগে কহ, আর এটাও চলবে না। কেন? তাহলে কি জ্ঞান গ্রহণ করবো না? জ্ঞান গ্রহণ করবো না? জ্ঞান যদি গ্রহণ না করি, তাহলে তো আজকে কেউ এসে বলছে তুলসী পাতা খেতে তুলসী পাতা খাবো, পরশুদিন কেউ এসে বলে কারি পাতা খেতে কারি পাতা খাবো। জ্ঞানটা গ্রহণ করতেই হবে। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থসি ভাগবত পুরাণ। জ্ঞান রাখতেই হবে, এমন বিষয় না যে জ্ঞানটা পরিত্যাগ হয়ে যাবে। প্রভু তবে জ্ঞানবিহীনা ভক্তি, এই তত্ত্বসার। প্রভু কহে হ্যাঁ ইহ হয় আগে কহ, আর এই তো রাম বেশ গচ্ছ, রামানন্দ বলো আগে কি আছে। তাহলে জ্ঞানবিহীনা মানে, জ্ঞানবিহীনা মানে এখানে কিন্তু জ্ঞান শূন্য নয়। তাহলে জ্ঞান কেমন হবে? দেখবেন আমরা যখন বাড়িতে বাসন মাজি ছাই দিয়ে, এখন তো ভিমবার জেল দিয়ে মাজেন আপনারা, যেটা দিয়ে মাজেন না কেন, তো মাজার পরে কি ওই ছাই হোক বা সাবান হোক, ওটা কি রেখে দেন বাসনটার মধ্যে? রেখে দেন, কি করে? ধুইয়ে ফেলেন। ঠিক তেমনি এই চিত্তরূপী দর্পণটা মলিন, তাতে অনেক আবর্জনা আছে, ধূমাবৃত, কাম ক্রোধ লোভ মোহের ধূমাবৃত। এই চিত্তরূপী দর্পণটাকে কি করতে হবে? জ্ঞানের সাবান দিয়ে, জ্ঞানের ছাই দিয়ে মাজতে হবে। তারপরে কি করব? ছাইটা রেখে দেব? ছাইটা রাখবো না, চোখের জলে চিত্তরূপী দর্পণের ছাইটা
ছিল জ্ঞানের সেটাকে ধুয়ে কি করবো মা? ধুয়ে ফেলে দেব। আচরণ তো করবোই, গুরুদেব যেগুলো বলেছেন, কিন্তু মনে রাখবেন কেবল নিরামিষ খাইলেই গোবিন্দ পাওয়া যায় না। ওটা গরু ছাগলও খায়। দিনে 15 বার চান করলেই গোবিন্দ পাওয়া যায় না, ওটা জলহস্তিতেও করে। তাহলে কি করব? বলে আমার প্রেমটাই সেখানে শ্রেষ্ঠ, আমার ভক্তি বাদই সেখানে শ্রেষ্ঠ। প্রভু কহে রায়, আগে কহ আর রায় কহে প্রভু, তবে শান্ত এই তত্ত্বসার। প্রভু কহে হ্যাঁ ইহু হয়, আগে কহ আর। শান্ত মানে যেমন সনক, সনাতন, সনন্দন, সনত কুমার, এরা কি? এরা হচ্ছে শান্ত মার্গের ভক্ত। এরা হরিনাম করেন, মন্ত্র জপ করেন, হরি কথা বলেন। প্রভু বলেন হ্যাঁ এহো হয়, আগে কহ। এর আগে কি আছে বলো? রায়ে কহে প্রভু দাস্য এই তত্ত্বসার। প্রভু বলেন বাহ বাহ, এই তো ভালো এগোচ্ছ, সুন্দর। খুব খুশি হলেন মহাপ্রভু। কেন? শান্ত আর দাস্যের ফারাক কি? শান্ত হরিনাম করে, দাস্য হরিনাম করে। শান্ত হরি কথা বলে, দাস্য হরি কথা বলে। ফারাক কি? শান্ত মার্গী কখনো সেবা করে না। সনক সনাতন কখনো বলেন না যে আমরা বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠপতিকে মালা গেঁথে পরাবো, আমরা বৈকুণ্ঠে গিয়ে বৈকুণ্ঠপতিকে রান্না করে খাইয়ে আসবো। দাস্যভাব কার? দাস্যভাব তো আমার হনুমানের। দাস্যভাব কার? দাস্যভাব হনুমানের। অযোধ্যায় রাজসভা চলছে, ভাইরা খুব নালিশ জানিয়েছেন সীতার কাছে যে দাদার সেবা হনুমান করতে দেয় না। সীতা বললেন ঠিক আছে, আমি বিধান দিচ্ছি, সকাল থেকে দুপুর অবধি লক্ষ্মণের সেবা, দুপুর থেকে সন্ধ্যা অবধি শত্রুঘ্নের সেবা, সন্ধ্যা থেকে রাত্রি অবধি ভরতের সেবা, আর মাঝরাতটা আমি স্ত্রী, তাই আমার সেবা। প্রভু বলছে হনুমান, আমার হনুমান পাশে দাঁড়িয়ে সীতা হনুমানের জন্য কোনো সেবা দিলে না, ও বেচারি কি করলো বস? বলছে এতদিন করেছে। হনুমান বলেন বিরামনিক। প্রভু হনুমান বলছে প্রভু তোমার চিন্তা নাই, আমি কি সেবা করব আমি আগে থেকে স্থির করে রেখেছি কি সেবা করবো। কি সেবা করবি? প্রভু যখন তুমি হাই তুলবে তোমার মুখের সামনে এসে তুড়ি বাজাবে কে? আজ থেকে তুড়ি বাজানোর সেবাটা আমি গ্রহণ করলাম। তোমার কোনো ভাই এত কাজের নয় যে তুমি কখন হাই তুলবে তার জন্য তাকিয়ে থাকবে। তাই আমি বলছি, আমি বুঝেছি ঠাকুর তুমি আমাকে দিয়ে বলাচ্ছ, তাই আমি বলছি, নাহলে আমার বলার যোগ্যতা নাই। যদি তুমি কৃপা করো তাহলে অবশ্যই বলতে পারি। মধুর মার্গ আবার 3 প্রকার। আচ্ছা লক্ষ্মী তিনিও তো মধুর মার্গ, তিনিও মধুর মার্গী, ঠিক কিনা মা? স্ত্রী তো, তারা প্রেম করেন এরা নাকি? কিন্তু দেখবেন সীতা কিংবা লক্ষ্মীকে উচ্চারণ করার সময় আমরা মা সীতা, মা লক্ষ্মী বলছি, আর রাধারানীকে বলার সময় মা বলছি, বলছি বলছি কি বলছি? হ্যাঁ, শ্রীমতী রাধারানী, প্রাণেশ্বরী, সর্বেশ্বরী, কুণ্ডেশ্বরী, রাসেশ্বরী, এই বিশেষণগুলো লাগছে। মা শব্দ কিন্তু ব্যবহার হচ্ছে না, মা শব্দ ব্যবহার হচ্ছে না। মহাপ্রভু আমাদের কি এই যুগল উপাসনার মাধ্যমে কি দিতে চাইছেন? যুগল উপাসনা তো ভারতবর্ষ আগেও করেছে, কেন এই নতুন করে যুগল উপাসনার আধার কি বলতে চাইছেন? রানী পরকীয়া নায়িকা, স্বকীয়া নন। কি হেতু, কি কারণ? কেন তোকে পরকীয়া তত্ত্ব রূপে দেখানো হচ্ছে আমাদের কাছে? আমরা বলছি যে দুর্গা কালী এরা ছোট, রাধারানী বড়। তাহলে দুর্গা কালী 4-5-এ পড়ে, রাধারানী ক্লাস 10-এ পড়ে। শিবাদী দেবতা এনারা ছোট, কৃষ্ণ বড়। কি কারণে বৈষ্ণবরা এটা বলছে? একই তো ব্রহ্ম, ফারাক কোথায়? কেন বলা হচ্ছে চংশুকলাপূর্ণে না কৃষ্ণস্তু ভগবান স্বয়ং? অন্যান্য দেবতা কেন নয়? রাম কেন নন? রাম কেন পূর্ণ ভগবান নন? কৃষ্ণই কেন পূর্ণ ভগবান? বুঝতে হবে। শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য, মধুর, এই 5টা তত্ত্ব অন্যান্য দেবতার মধ্যে পাওয়া যায় না। আমরা মহাদেবকে, শিবকে চাইলে বাবা বলে ডাকতে পারি, দেবতার রূপে পূজা করতে পারি।
শিবকে বলতে পারি, শিব তুমি আমার বন্ধু? আমরা মহাদেবকে বলতে পারি, মহাদেব তুমি আমার প্রেমিক? মহাদেবের মতো স্বামী যাওয়া যায়, মহাদেবকে স্বামী রূপে যাওয়া যায় না। কালী কিন্তু খাড়া নিয়ে তেড়ে আসবে। সংসার যিনি চোখ অন্ধ করে দিয়েছেন, করতে পারি না, পারি না। ভগবতী দুর্গাকে মা বলে ডাকতে পারি, তাকে মেয়ে বলে ভাবতে পারি। রামপ্রসাদ ভেবেছেন মাকে কি আমি আমার নায়িকা বলে ভাবতে পারি না। বিরাট দেবী মূর্তিটা, তিনি 10টা হাত বের করে দাঁড়িয়ে আছেন, তাকে সিঙ্গির উপর ধিঙ্গি হয়ে দাঁড়িয়েছেন, একটা পা মহিষাসুরের উপর চাপিয়ে দিয়ে, ও তাকে মা বলে ভাবা যায়, প্রেমিকা রূপে ভাবা যায় না। একটা বিরাট বড় মানুষ, পুরো ন্যাংটা, জনিদেশটা হাত দিয়ে ঢাকা, স্তম্ভগুলো উলঙ্গ, বিরাট চারচঞ্চলিত কেশরাশি মায়ার জালের মতো বিরাজ করছে, সদ্য ছিন্ন শিরস্খর্গ, হাতে খাড়াটা থেকে সন্নিত মানে কাঁচা রক্ত ঝরছে, গলায় কাঁচা মুন্ডের মালা। কেমন করে তাকে প্রেমিকা বলে ভাববো? সামনে যদি অমনভাবে এসে তারা ভিমড়ি খেয়ে পড়ে যাবে। মা যদি সাজতেন, সেটা আপনার জন্য নয়। এই আগামী কৌশিক অমাবস্যা আসছে না, মাতালদের ভিড় লেগেছে, ওদের মহোৎসব লেগেছে, অনেকটা জানেও না যে উপাসনাটা কি। আদৌ যে বাংমার্গী উপাসনা কাকে বলে জানেই না, মূর্খের দল ছুটছে। যে দেবী চীনাচারে সন্তুষ্ট, যাকে উপাসনা করতে গিয়ে গঙ্গার জল দিয়ে আচমন না করে মূত্র দ্বারা আচমন করতে হয়, যাকে উপাসনা করতে গেলে চন্দন লেপন না করে বিষ্ঠা লেপন করতে হয় অঙ্গে, তার উপাসনা করা তুমি পারবে করতে? অত সোজা। যাকে পূজা করতে গেলে করটি পাত্রে মদিরাপান করতে হয়, জল ভেবে জলপান নিষিদ্ধ হয়ে যায়, তাকে তুমি উপাসনা করবে? অত সোজা। তুমি বামদেব হয়ে গিয়েছ। তাকে উপাসনা করতে গেলে তোমার কুকুরের সঙ্গে এক থালা খেতে হবে, তুমি পারবে করতে? কত বড় সাধক তুমি যে তুমি মদ খেতে তারাপীঠে ছুটে যাও? কি যোগ্যতা তোমার? আমরা ট্রেন্ডে গা ভাসাই, কেন তারাপীঠে যাই না মদ খাওয়া যাবে? যে উপাসনা পদ্ধতিটা কেমন করে উপাসনাটি এসছে,